তাআলা তৌফিক অনুসারে তার বিচার করবেন। যার কি অনুসারে? তৌফিক অনুসারে তার বিচার করবেন। এখন আমার তৌফিক আছে 10 টাকা দান করতে, আমি যদি 2 টাকা দান করি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন দান করা হয় তখন ওই গিভেন টাইমে 2টা ফেরেশতা নিয়ে হয়, বলেন সুবহানাল্লাহ। কয়টা ফেরেশতা? 2টা ফেরেশতা নিয়ে হয়। যে তার তৌফিক অনুসারে যে দান করলো, তৌফিক অনুসারে যে ব্যক্তি দান করলো, ফেরেশতা এক ফেরেশতা বলে আল্লাহ তার দানকে বাড়াইয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। তার সম্পদ বাড়াইয়ে দেয়। তার সম্পদ কি? বলে সুবহানাল্লাহ। দান করলে সম্পদ বাড়ে। দান করলে কি? সম্পদ বাড়ে, টাকা বাড়ে, বৃদ্ধি বরকত হয়, বিপদ থেকে মুক্তি পায়, হায়াত বৃদ্ধি হয়, বিপদ থেকে মুক্তি পায়, হায়াত বৃদ্ধি হয়, সম্পদ পবিত্র হয়, বলে সুবহানাল্লাহ। রাসূল বলছে অভাব অবস্থায় বেশি বেশি দান করবা। কি অবস্থায়? অভাব অবস্থায়। অভাব অবস্থায় বেশি দান করলে আল্লাহ তাআলা অভাব মিটাই দেন। অভাব কি? মিটাই দেন, অভাব দূর হয়ে যায়। এখন আমরা অভাব দেখা দিলে দোকানে বেচা কিনে না হলে ফকিরকে এত দুঃখের দিই, ভাই বেচা কিনে না, পরে এসো বলে নাউযুবিল্লাহ। এখনো বেচা কিনে হয় নাই, হয় কি হয় না? আর বেচা কিনার সাথে তোমার দানের সাথে সম্পর্ক বেশি। তুমি দান দিবে নিজের জন্য, পকেট থেকে, ঘর থেকে আনি দাও। যা এখনো বেচা কিনে নাই, কোনটা সময় হবে দোকান খুলছি বেটা, হয় কি হয় না? আরে আপনি নিজে চাই নিজে পুরো সারাদিন ব্যাটকা বসে দেখবেন, বেচা কিনে হইতো না। মেরা দোস্ত আর বুজুর্গ, এই জন্য একদম ফেরেশতা বলে কি আল্লাহ তার সম্পদ বাড়ায় দাও। আর যে ব্যক্তি দান করলো এবং তার দান দেওয়ার মতো সে দিল না, সে দিল না, আল্লাহ ওই ফেরেশতারা বলবে আল্লাহ তার ধনটাকে কমায় দাও, সম্পদটা কমায় দাও, তাকে লোকসান করে দাও। তাকে কি করে দাও? লোকসান করে দাও। তাহলে দুজন ফেরেশতা তৈরি হয়। একজন ফেরেশতা কি বলবে? আল্লাহ তাকে বাড়ায় দাও, দোয়া করবে। আর একজন ফেরেশতা কি করবে? তার সম্পদ কমায় দাও। সে থাইকেও দিল না, কাপড়তা করলো, কিফরতা করলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মসজিদের হেফাজত করার, মসজিদের সাথে সম্পর্ক রাখার, মসজিদের দান অনুদান, এই যে মৌসুম আছে, এই মৌসুমে যেন একারি দান বা দুয়ারি দান, দান অথবা টাকা, দান অথবা ধানের টাকা আপনারা মসজিদে ফান্ডে দিবেন কি দিবেন না? ইনশাআল্লাহ দিবেন কি দিবেন না? ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাইকে তৌফিক দান করো। আলোচনা করলো শুনলো, সবাইকে তৌফিক দান করো, আমিন। যারা কাপড় জমা করেন নাই, স্যারের কাপড় জমা করে নিন ইনশাআল্লাহ।